আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একাদশ শ্রেণীর প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তির দ্বিতীয় পরিচ্ছেদ অণুজীব সার উৎপাদন কৌশলের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস ট্রাইকোডার্মা অণুজীব সার উৎপাদন কৌশল পড়াবো। তো এই টপিকসটা থেকে আসলে কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে? নাম্বার ওয়ান হলো যে ট্রাইকোডার্মা বলতে কি বুঝো। নাম্বার ওয়ান টপিকস কি, যে ট্রাইকোডার্মা বলতে কি বুঝো, দ্যাট মিনস ট্রাইকোডার্মা বলতে কি বুঝবা। 2 নম্বর প্রশ্ন হলো যে ট্রাইকোডার্মাকে ডক্টরস ফাঙ্গাস বলা হয় কেন? তার মানে 2 নং প্রশ্ন কি ডক্টরস ফাঙ্গাস। 3 নং প্রশ্ন হলো তুমি কিভাবে ট্রাইকোডার্মার মাধ্যমে কম্পোস্ট উৎপাদন করবা, অর্থাৎ কম্পোস্ট উৎপাদন। 4 নম্বর প্রশ্ন হলো গুরুত্ব। আমরা এই 4টি প্রশ্ন ধারাবাহিকভাবে কথা বলবো, তোমরা একটু মনোযোগ দাও এবং যারা ক্লাসটি করতেছো তারা খাতার মধ্যে লিখে লিখে পড়তে পারো এবং ভালো করে মনোযোগ দিবা। এখন ট্রাইকোডার্মা আসলে কাকে বলে, তুমি যখন এই ধরনের প্রশ্ন পড়বা সবার আগে আমি একটি বুদ্ধি তোমাকে শিখিয়েছিলাম বা টেকনিক্স, সেটা কি? সেটা হলো যে প্রথমে প্রশ্ন করবা কে কোথায় থাকে, দেন হলো কি করে, কোথায় থাকে এবং কি করে। অর্থাৎ ট্রাইকোডার্মা হলো একটি মৃতজীবী ছত্রাক। ট্রাইকোডার্মা কি? একটি মৃতজীবী ছত্রাক। এবং ট্রাইকোডার্মা কি করে? স্যার ট্রাইকোডার্মা হলো বায়ুমণ্ডলের, স্যার দেখেন আমাদের রাইজোবিয়াম ছিল, সে বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে সংবন্ধন করতো, তাই না? তাহলে ট্রাইকোডার্মার একটি কি আছে, কাজ আছে। এখন সেই কাজটা কোথায় থাকবে সে? স্যার এই যে ট্রাইকোডার্মা, সে উদ্ভিদের শিকড়স্থ মাটি, উদ্ভিদের শিকড়স্থ মাটিতে থাকবে এবং সে কোথায় থাকবে দেখেন, পচা আবর্জনায় থাকবে, কম্পোস্ট ইত্যাদিতে থাকবে। এখন এখানে থেকে তারা কি করবে, তাদের কাজটা কি? তারা দেখেন উদ্ভিদের জন্য ক্ষতিকারক রোগ জীবাণু, ব্যাকটেরিয়া, নেমাটোড, মাটিবাহিত রোগ প্রভৃতি কি করবে, ধ্বংস করবে। এখন এগুলা ধ্বংস করে উদ্ভিদকে তারা রক্ষা করবে। স্যার আমরা যদি একটু রিপিট করি, দেখেন যে ট্রাইকোডার্মা একটি মৃতজীবী ছত্রাক। ট্রাইকোডার্মা একটি কি? মৃতজীবী ছত্রাক। এই ট্রাইকোডার্মা কোথায় থাকবে? ট্রাইকোডার্মা উদ্ভিদের শিকড়স্থ মাটিতে থাকবে, পচা আবর্জনায় থাকবে এবং এই ট্রাইকোডার্মা আমাদের বিভিন্ন কম্পোস্ট, গোবর সেখানে থাকবে। সেখানে থেকে তারা কি করবে, সেখানে থেকে তারা উদ্ভিদের জন্য ক্ষতিকারক রোগ জীবাণু কি করবে, ধ্বংস করবে। যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, নেমাটোড এবং ক্ষতিকারক ছত্রাক, এগুলো তারা কি করবে, মেরে ফেলবে। মেরে ফেলে বা ধ্বংস করে উদ্ভিদের উপকার করবে, উদ্ভিদকে রক্ষা করবে। এজন্য আমরা তাদেরকে কি বলতে পারবো, ডক্টরস ফাঙ্গাস বলতে পারবো। এই যে প্রশ্ন দুইটা আমার, নাম্বার ওয়ান হলো ট্রাইকোডার্মা বলতে কি বুঝো, নাম্বার টু ট্রাইকোডার্মাকে ডক্টরস ফাঙ্গাস বলা হয় কেন, আমরা এই দুইটা বলতে পারবো এখন, তাই না? এখন 4 নম্বর যে প্রশ্ন তোমাদেরকে বলেছিলাম গুরুত্ব, এখন দেখো এই জায়গা থেকে কিছু গুরুত্ব চলে আসে। নাম্বার ওয়ান হলো দেখো যে ট্রাইকোডার্মা উদ্ভিদের জন্য ক্ষতিকারক রোগ জীবাণু ধ্বংস করে। নাম্বার 1 পয়েন্ট তুমি পাইলা, তার মানে এটা একটা তার উপকার, তাই না, গুরুত্ব। এখন আমরা তোমাদেরকে পড়াবো যে কিভাবে তুমি এই ট্রাইকোডার্মা অণুজীব সার উৎপাদন করবা। ট্রাইকোডার্মা অণুজীব সারটা কি করবা, উৎপাদন করবা, উৎপাদন কৌশল। তোমরা সেজন্য কি করবা, মিনিমাম তিনটি গর্ত বানাবা। সেই গর্তগুলো হবে হলো 1 মিটারের প্রস্থ এবং 1 মিটারের উচ্চতা। দ্যাট মিনস আমি যদি এরকম 3টি মানে গর্ত বানাই, এই যে দেখো একটি হলো এই যে এটি, মানে তুমি তোমার ইচ্ছা মতো বানাইতে পারবা, আমি 3টি দিয়ে বানাচ্ছি আর কি। তো যাই হোক, হ্যাঁ এই যে 3টি, স্যার প্রত্যেকটার উচ্চতা হলো কত মিটার, 1 মিটার। উচ্চতা হলো 1 মিটার, প্রস্থ হলো 1 মিটার এবং গভীরতা হলো 0.5 মিটার অথবা 1 হাত, 1 হাত অথবা 0.5 মিটার। এখন এই ট্রাইকোডার্মা উৎপাদন করার জন্য আমি ট্রাইকোডার্মা মাধ্যমে কম্পোস্ট উৎপাদন করব। কি উৎপাদন করব, কম্পোস্ট। আমরা জানি যে কম্পোস্ট পচনশীল ময়লা আবর্জনা, অর্থাৎ যেগুলো পচবে সেগুলো দিয়ে, পলিথিন, তারপরে প্লাস্টিক, মানে কাঁচ, পাথর, যেগুলো পচবে না সেগুলো অ্যাভয়েড করে, যেগুলো পচনশীল বসত বাড়ির আবর্জনা বা আপনার ধরেন বিভিন্ন বাসা বাড়ির ময়লা অথবা আপনার শাক সবজি, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, কম্পোস্ট উৎপাদন করি, তাই না? এখন কাটো না
আচ্ছা, আমরা কম্পোস্ট বলতেছিলাম, অর্থাৎ কম্পোস্ট বলতে আমরা তাদেরকে বুঝি বাসাবাড়ির পচনশীল ময়লা আবর্জনা অনেকদিন একসাথে স্তূপ করে রেখে পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে কি বলে? কম্পোস্ট বলে। তো আমরা এই ট্রাইকোডার্মাকে কম্পোস্ট উৎপাদন করতে ব্যবহার করব। কি উৎপাদন করতে? কম্পোস্ট উৎপাদন করতে। স্যার, আমি এই যে একটি গর্ত নিলাম, এই গর্তটা আমি সিমেন্ট, ইট এবং সিমেন্টের মাধ্যমে কি করেছি? ইট এবং সিমেন্টের মাধ্যমে ওয়ালটা দিয়েছি এবং সেখানে আমি ওয়াল দেওয়ার সময় দুই পাশে 2 সেন্টিমিটারের একটি ছিদ্র রেখেছি। দেখেন কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটারের ছিদ্র। এখন আমার যতগুলা ময়লা আবর্জনা থাকবে বা পচনশীল আবর্জনা থাকবে, যাদেরকে দিয়ে আমি কম্পোস্ট উৎপাদন করতে চাচ্ছি, তাদেরকে আমি কি করব? 3টা ধাপে বা 3টা স্তরে আমি তাদেরকে এই জায়গায় রাখবো এবং প্রত্যেকটি গর্তের জন্য আমি একটি করে 150 অর্থাৎ 150 মিলিলিটারের ট্রাইকোডার্মার সাসপেনশন নিব। ট্রাইকোডার্মার সাসপেনশন, সাসপেনশন মানে লিকুইড, বুঝছেন স্যার? এই ট্রাইকোডার্মার সাসপেনশন নিব, অর্থাৎ একটি বোতল কত মিলিমিটারের থাকবে? 150 মিলিলিটারের থাকবে। এখন এই ট্রাইকোডার্মার সাসপেনশনটি আমি প্রথম যখন এখানে কম্পোস্ট আমি ছিটায় দিব আমার যে পচনশীল আবর্জনাগুলো, তখন আমি একবার আমার ট্রাইকোডার্মার সাসপেনশন ছিটাবো। তারপরে আমি আরেকবার আরেক ধাপে কি করব? ময়লা আবর্জনা দিব। দেন আমি আবার কি করব? আমার যে লিকুইডটা ছিল ট্রাইকোডার্মার সাসপেনশনটা, এটি ছিটিয়ে দিব। দেন আমি আবার কি করব? পচনশীল আবর্জনা দিব, তারপরে আরেকবার ট্রাইকোডার্মার সাসপেনশনটা ছিটিয়ে দিব। এখন আমি এই যে আমার যত আবর্জনা থাকবে, আমি প্রত্যেকটি আবর্জনা কি করব? 3টা ধাপে, 3টা স্তরে বা 3টা ধাপে আমি কি করব? ছিটাই দিব বা ছড়াই দিব। এখন এই ছিটিয়ে দেওয়ার পরে প্রত্যেক ধাপে ধাপে আমি আবার ট্রাইকোডার্মার সাসপেনশনটাও ছিটাবো। দেন আমি যখন ফাইনালি আমার গর্তটা আমি পূরণ করব, তখন এই প্রত্যেকটাকে একবার উলট পালট করে দিব। কি করে দিব? উলট পালট করে দিব, যেন একটির সাথে আরেকটি মিক্স খায়। এখন উলট পালট করে দেওয়ার পরে আমার যে কাজ হবে সেটা আমি উপর দিক দিয়ে ঢেকে দিব, যেন বৃষ্টির পানি অথবা আমার রোদ বৃষ্টি এগুলো যেন আসতে না পারে। এটি করে দেওয়ার পরে প্রত্যেক 1 সপ্তাহ পর পর, অর্থাৎ 7 দিন পর পর, আফটার 7 ডেজ আমি কি করব? এগুলোকে আবার ঢাকনাটা খুলে ভালো করে মিক্স করে দিব উপর নিচে, যেন ভালো করে মিক্স হয়। এগুলোর মধ্যে মিক্স করে দেওয়ার পরে 5 থেকে 6 সপ্তাহ পর, অর্থাৎ মিক্স করার 5 থেকে 6 সপ্তাহ পর, অর্থাৎ 1 থেকে 1.5 মাস পর আমি কি দেখব? যে আমার এই ট্রাইকোডার্মা কম্পোস্টটা যেটা, সেটা উৎপন্ন হয়ে গিয়েছে। যেই ট্রাইকোডার্মার উৎপন্ন করতে আমার সময় লাগতো মিনিমাম 5 থেকে 6 মাস, সেটি আমি মাত্র 1 থেকে 1.5 মাসের ব্যবধানে উৎপন্ন করতে সক্ষম হয়েছি। এই হলো আমার উৎপাদন কৌশল। এখন আমি এগুলাকে কি করব? উৎপন্ন করার পরে এগুলোকে আমি তুলে ফেলবো, দেন রোদে শুকাবো, প্যাকেট করে আমি বাজারজাতকরণ করতে পারবো, বিক্রি করতে পারবো অথবা জমিতে প্রয়োগ করতে পারবো। আমার ট্রাইকোডার্মার উৎপন্ন কৌশল হয়ে গিয়েছে। এখন আপনি যদি একটু আরেকবার দেখেন যে আমি একটি গর্ত নিলাম, গর্তটি 1 মিটারের উচ্চতা, 1 মিটারের প্রশস্ত, 0.5 মিটারের গভীরতা। এই গর্তের মধ্যে আমি আমার যত ময়লা আবর্জনা আছে কম্পোস্ট উৎপাদন করার জন্য, সেগুলো 3 ধাপে দিব। কত ধাপে? 3 ধাপে। এখন প্রত্যেক ধাপে আমি ট্রাইকোডার্মার যে লিকুইড সাসপেনশন থাকে এটি ছিটিয়ে দিব। দেন আলটিমেটলি আমি আবার মিক্স করব, প্রতি সপ্তাহে একবার করে মিক্স করব। 5 থেকে 6 সপ্তাহ পরে আমার ট্রাইকোডার্মা কম্পোস্ট সার উৎপন্ন হয়ে যাবে। আমি এগুলো তুলে রোদে শুকিয়ে প্যাকেট করে বাজারে বিক্রি করতে পারবো, জমিতে প্রয়োগ করতে পারবো। এই হলো আমার ট্রাইকোডার্মা উৎপাদন কৌশল। এখন আমার লাস্ট প্রশ্ন হলো ট্রাইকোডার্মার গুরুত্ব। স্যার, গুরুত্ব যদি আপনি একটু চিন্তা করেন যে ট্রাইকোডার্মা আসলে এরকম ওয়ান কাইন্ড অফ, আপনি যখন মাইক্রোস্কোপে দেখবেন ট্রাইকোডার্মাটা দেখতে এরকম। তো এই যে ট্রাইকোডার্মাটা আপনার যখন গুরুত্বটা মানে হলো ট্রাইকোডার্মা আমাদের মাটির উর্বরতা বৃদ্ধি করবে, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে, আমাদের ফলন বৃদ্ধি করবে। তাহলে আমাদের কম্পোস্ট উৎপাদন করতে সে সময়টা ক্ষেপণ করবে না, খুব তাড়াতাড়ি উৎপাদন করতে পারবো এবং স্থানীয়ভাবে উৎপাদন করা সম্ভব। খরচ খুবই কম, পরিবেশের জন্য খুবই উপকারী, পরিবেশ বান্ধব, আমাদের পশু পাখি এবং জীবজন্তু বা অন্যান্য উদ্ভিদ বা পরিবেশের জন্য ক্ষতিকারক নয়, ইকো ফ্রেন্ডলি। দেন আলটিমেট কথা হলো যে আমাদের এই ট্রাইকোডার্মার মাধ্যমে আমি যে অনুজীবগুলা মানে আমি কম্পোস্টও পেয়েছি, নাইট্রোজেন বৃদ্ধি করবে। আরেকটা হলো আমি ট্রাইকোডার্মার মাধ্যমে আমার জমির বা আমার মাটির বা উদ্ভিদের জন্য যত ক্ষতিকারক পোকা ছিল, ক্ষতিকারক জীবাণু ছিল, ক্ষতিকারক ব্যাকটেরিয়া, নেমাটোড, ভাইরাস অথবা বিভিন্ন রোগ, এই যে সবকিছুকে আমি কি করতে পারলাম? দমন করতে পারলাম। তো ট্রাইকোডার্মার অনেক উপকারিতা রয়েছে। সবচেয়ে বড় কথা হলো ট্রাইকোডার্মা আমার কম্পোস্ট উৎপাদনে ব্যাপকভাবে সহযোগিতা করে এবং আমার মাটিবাহিত রোগকে ধ্বংস করে। তো আশা করছি তোমাদের এই অধ্যায়ের অণুজীব সার উৎপাদন কৌশলের রাইজোবিয়াম
এজোলা এবং ট্রাইকোডার্মা অণুজীব সার উৎপন্ন আমাদের সম্পন্ন হয়েছে। তোমরা পারবা, যে কোনো বোর্ড পরীক্ষাতে মিনিমাম 20 মার্ক 10 মার্ক তো কনফার্ম তুমি পরীক্ষায় পাবা। তো আশা করছি মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটি শুনেছো, সেজন্য ধন্যবাদ, তোমাদের অনেক কাজে লাগবে। আসসালামু আলাইকুম।